আচ্ছা, আমরা অলরেডি একটা সিচুয়েশন ফেস করতেছি এখানে, যে এখানে আমাদের যদি এখানে এই স্টাইলে দিই, এই ক্ষেত্রে আমাদের এখানে প্রচুর পরিমাণ নেগেটিভ স্পেস থাকে, এবং এত পরিমাণ নেগেটিভ স্পেস আমরা অ্যাকচুয়ালি চাচ্ছি না। ওকে, আমরা চাচ্ছি যে নেগেটিভ স্পেসের পরিমাণটা একটু রিয়েলিস্টিক হোক। সো এই ক্ষেত্রে আমি আরেকভাবে ভিজুয়ালাইজ করার চেষ্টা করতেছি, এবং এখানে একটু মনে হতে পারে যে আমি কেন এভাবে করতেছি, কারণ আমি কিন্তু কাজগুলো যে আমাদের কাজগুলো যখন করি, মানে স্পেশালি ক্লাসগুলো কিন্তু যতটুকু সম্ভব রিয়েলিস্টিক রাখার জন্য, যখনকার কাজ কিভাবে করা হয়, মানে পার্টিকুলার কোনো কাজ কীভাবে করা হয় সেটা সরাসরি দেখানোর জন্য। সো এখন আমরা যেটা করতেছি, এখন এই টেক্সটটাকে, টাইপোগ্রাফিটাকে বা ওভারঅল যে আমাদের মেন কথাটাকে, সেটাকে আমরাকে উপরে আনতেছি, সো দ্যাট, এই জন্যই আনতেছি যেন আমরা লেখাটাকে একটু প্রমিনেন্টভাবে ইয়ে করতে পারি, এবং এক্ষেত্রে ফোনটা আমরা একটু নিচে নামিয়ে দেব। ওকে, আর এক্ষেত্রে আমরা স্পেসিংয়ে যাব, লাইন স্পেসিংয়ে এটাকে একটু নিচে নামিয়ে দেব। ওকে, তারপর গিয়ে আমরা এখন এই যে নতুন আমি একটা অ্যাডিশনাল টেক্সট অ্যাড করেছি, জাস্ট শুধু সিনক্রোনাইজ হওয়ার জন্য, মানে একটু বেটারভাবে দেখার জন্য যে কীরকম লাগে। সো আমরা এক্ষেত্রে আমরা এটাকে সবগুলো আপার কেস দিব না, আমরা এটাকে একটু লোয়ার কেস দিব, আই থিঙ্ক এই। এখন ডিজাইন রুলসের মধ্যে একটা রুলস আছে, সেটা হলো হায়ারার্কি, ঠিক আছে? সো আমাদের এটা তো মূল বক্তব্য, মানে মূল যেই মেইন টাইটেল। সো মেইন টাইটেল অলওয়েজ প্রমিনেন্ট হয় ইন টার্মস অফ কালার এবং ফন্ট সাইজ। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ছোট দিয়েও শুরু করে, যেমন আমি যদি একটু এক্সাম্পলে যাই, মানে ওটাই যে হইতে হবে সেটা না, বাট এটা ওয়ান অফ দ্য রুলস আর কি। মানে মূল আলটিমেটলি ডিজাইনের যত প্রকার রুলসেই আমরা যাই না কেন, আমাদের আলটিমেট গোল হলো জিনিসটা কিভাবে কতটুকু লজিক্যাল রাখা যায় আর কি, ডিজাইন সেন্স বা ওভারঅল ইয়া অনুযায়ী কতটুকু লজিক্যাল রাখা যায় এবং কতটুকু ভিজিবল হয় যাতে মানুষ ইজিলি দেখতে পায়। ওকে, সো এইটার উপর বেস করে যত প্রকারের নিয়ম কারণ আসলে, তো আমরা তো চাই যে এটা আসলে ভালোভাবে দেখুক সবাই, তাই না? সো এই ক্ষেত্রে আমার নিচে যে এটাকে খুব একটা এটাও দরকার আছে, বাট এই এমন যেন না হয় এটার কারণে এটা হাইলাইটটা কম খায়। সো এই ক্ষেত্রে আমরা যেটা করব, এই ক্ষেত্রে আমরা অনেকগুলো কাজ করতে পারি। একটা কাজ তো অলরেডি করছি, আমি সাইজটা ছোটো করে দিই। আমি যদি সাইজ এটা বড় রাখতাম দেখতে তখন কিন্তু ভালো লাগতো না। সো আমি কেন ছোট করলাম, কারণ ওই আমার হায়ারার্কি যেই নিয়ম আছে ওই নিয়ম ওয়াইজ আমি এটা ছোট করলাম। ওকে, সো আপনারা অলওয়েজ চেষ্টা করবেন যে আমার যে নিয়ম কারণগুলো আমি ফলো করার জন্য বলি, ঠিক আছে, ওগুলো চেষ্টা করবেন মেনটেন করতে। এই ক্ষেত্রে যেটা হবে, ডিজাইনের কোয়ালিটি ইনশাল্লাহ ভালো হবে। ওকে, সো এখন আমরা যেটা করলাম, ওকে, এখন এখানে স্পেসিংটা এই ক্ষেত্রে একটু লাগিয়ে দিব, এবং এই ফন্টটা চাবো যে এখানে ক্লাসিক আছে, তো এক্ষেত্রে আমরা এক্সট্রা লাইট বা থিন ইউজ করে দেখব ওটা কেমন দেখায়। এক্সট্রা লাইট আর জাস্ট মনসিরাত হলে আই থিঙ্ক এক্সট্রা লাইট ইজ ফাইন। ওকে, ওকে, এখন আমরা কি আর বড় করতে পারি জিনিসটা? না। আচ্ছা, এখন আপাতত আমাদের ইনিশিয়াল ইয়াটা হলো এরকম, এই ক্ষেত্রে আরও চেঞ্জ হতে পারে। এখন আমরা কি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব? ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে অলরেডি আমি কিন্তু দেখিয়েছি যে কিভাবে গ্রেডিয়েন্ট ব্যবহার করতে হয়, ওইটা আমার যে ক্যানভার যে মূল কোর্সের অংশ আছে, বাট এই ক্ষেত্রে আমি আবার আলোচনা করতে চাই এই জায়গায়। এখানে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ ব্যবহার করতে পারি অথবা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। এটা আসলে নির্ভর করবে আমাদের কি বেসড অন আওয়ার কন্টেন্ট, আমরা আসলে কী ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতেছি। সো এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, আমরা গ্রেডিয়েন্ট ইউজ করে দেখি। ঠিক আছে, গ্রেডিয়েন্ট এখন ক্যানভায় দুই ধরনের গ্রেডিয়েন্ট আছে, একটা হলো এডিটেবল, একটা হলো যেটা এডিট করা যায় না।
তো এডিটেবল কোনটা? এডিটেবল হলো আপনি যদি গ্রেডিয়েন্ট গ্রাফিক্সে যান সেক্ষেত্রে এডিট করতে পারবেন, আর ফটোজে গেলে সেটা এডিট করতে পারবেন না, ওটা এডিটেবল না। হ্যাঁ, সো যদি আমি গ্রাফিক্সে যাই, ওকে, সো গ্রাফিক্সে গেলে বিভিন্ন স্টাইলের আছে, সেটাকে আমরা এডিট করতে পারবো, এক্সেপ্ট এই অ্যানিমেটেডগুলো আবার এডিট করা যায় না। ওকে, তো আমি ধরে নিই এটা নিলাম, নেওয়ার পর আমি এটাকে ব্যাকগ্রাউন্ডে ঠেলে দিব পিছের দিকে। ওকে, এবং রাইট ক্লিক করে এটাকে যেটা করবো সেন্ড টু ব্যাক, সবার পিছিয়ে চলে যাবে। এখন এটার যে কালারগুলো, এই কালারগুলো নিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি, দেখতে পারি যে কোনটা আমাদের সিচুয়েশন অনুযায়ী ভালো যায়, দেখায় কীরকম, কোনটা আমাদের ভাইব্রেন্ট লাগবে, ঠিক আছে। তো এটা আমরা করতে পারি, অথবা ব্যাকগ্রাউন্ডে আমরা কিন্তু চাইলে ভিডিও দিতে পারি। সো এখানে আমাদের ভিডিওর অপশন আছে, সো এখান থেকে আমরা কিন্তু ভিডিও অ্যাড করতে পারি। আর ভিডিও, এক সেকেন্ড, আর ভিডিও চাইলে আপনারা কিন্তু আপলোড করতেও পারেন, যেমন আমার এখানে কিছু ভিডিও আপলোড করা আছে মনে হয়। হ্যাঁ, যেমন এই ভিডিওটা আমরা দিতে পারি। ওকে, আমি এটাকে বড় করলাম। আই থিঙ্ক আমাদের এখানে কিন্তু একটা নেগেটিভ স্পেস আছে, যদি খেয়াল করে দেখেন, মানে এই পাশটা খালি, মানে খালি বলতে মানে টেক্সট বাই জাতীয় কোনো কিছু নাই। সো আমার কিন্তু এখন আমি যদি ভিডিওটা প্লে করি, দেখা যাচ্ছে কি উপর থেকে ফ্লেয়ার আসতেছে, মানে একটা আলো আসতেছে। এখন রুল অফ থার্ডের নিয়ম অনুযায়ী আমরা কি করতে পারি, এই পাশটা ব্যবহার করতে পারি। এই যে এই পাশটা কিন্তু আমরা চাইলে ইউজ করতে পারি। ওকে, সো আমি কিন্তু একটু বড় করে দিই ইমেজটা, আই মিন ভিডিওটা। ওকে, এবং রাইট ক্লিক করে এটাকে সেন্ড টু ব্যাক, এটা ডিলিট করে দিব কারণ ওটার আমার দরকার নাই। ওকে, এখন আমরা একটু এটা প্লে করে দেখি। ওকে, আমরা এখন এটাকে উপরে উঠাই, হ্যাঁ, ফার্স্টের দিকে নিই, আদারওয়াইজ আমি এটা ভিডিওটা প্লে করে শান্তি পাবো না। অলরেডি কিন্তু একটা সমস্যা হচ্ছে, আমাদের ডিজাইন রুল অনুযায়ী কন্ট্রাস্টের যে রুল, একই কালার হলে তখন কী হবে, কালার বাড়ি খাবে, তখন কিন্তু দেখতে ভালো দেখাবে না, মানে কন্ট্রাস্টটা খুবই গুরুত্বপূর্ণ, কন্ট্রাস্ট ইজ এ মাস্ট। ওকে, সো এখন আমার এটাও সাদা বা অ্যাশ কালার হোয়াট এভার, পিছেও কিন্তু আমার সিমিলার কালার গ্রুপ, ঠিক আছে। সো এই ক্ষেত্রে কিন্তু আমার একটার সাথে কি হচ্ছে, মানে জিনিসটা বাড়ি খাচ্ছে। আমরা ওটা পরে সলভ করব, বাট ইনিশিয়ালি আমরা দেখি একটু কেমন লাগতেছে আমাদের। ওকে, সো আমার এখানেও ভিডিও, এই জায়গাটাও কিন্তু আমরা ব্যবহার করে ফেলছি, ঠিক আছে। আর আরেকটা কাজ করতে পারি, আমরা আমাদের অ্যাপের আইকনটা কিন্তু ব্যবহার করতে পারি। সো আমাদের অ্যাপের আইকনটা আমি এখন আমাদের অ্যাপের আইকনটা ডাউনলোড করব। ওকে, সো আমাদের অ্যাপের আইকনটা ডাউনলোড করার পর আমি এটা এখানে বাম সাইডে বসিয়ে দেখি। আই থিঙ্ক এটা পিএনজি ভার্সন না, আমাদের এটার পিএনজি ভার্সন লাগবে, আমি এটা আপডেট করে দিব, বাট এটা পিএনজি হলেই ভালো দেখাবে। ওকে, সো এখন আমি যে আমার এটা শুরু হয়েছে এখান থেকে বাম থেকে, সো আমি এটা এভাবেই করব। অলরেডি ক্যানভার মজার ব্যাপার হলো, ক্যানভা অলরেডি আমাকে কিন্তু মার্জিন বা এগুলো কিন্তু দিয়ে দিচ্ছে। হ্যাঁ, সো আমার কিন্তু খুব একটা টেনশন করতে হচ্ছে না। সো আমি কি পারিটাকে ক্রপ করলে যদি এটা ভালো দেখাবে না, কারণ এই সাদা অংশটা ভালো দেখাবে না। সো আমার এই ক্ষেত্রে পিএনজি ফাইল আপলোড করতে হবে। সো আমি এটা পিএনজি আপডেট করে দিব, বাট এক্সাম্পলের খাতিরে আমি এটা কাজ করে আমি এটা ক্রপ করে ফেলি। সো ক্রপ করে এভাবে দেখতেই পেতেছেন কীভাবে ক্রপ করে। তো অলরেডি যে ক্রপ নামে এখানে একটা অপশন ছিল, ওটা যাওয়ার পর আমার এভাবে আসতেছে। ঠিক আদৌ ভালো লাগবে এভাবে? আচ্ছা, লেটস ট্রাই, না হলে আমরা আপডেট করতেই পারবো। ওকে, আই থিঙ্ক ইট লুকস ওকে, নট ফাইন দো, বাট চলে। আই থিঙ্ক এটা ভালো দেখাচ্ছে না, এক্ষেত্রে আমরা এটাকে আসলে
ইয়ে করে দিতে হবে, এখানে আইকনটা আমাদের দিতে হবে। এবং এখানে আইকনের একটা সমস্যা আছে, আইকনের কালার আমাদের ব্যাকগ্রাউন্ড কালারের সাথে আসলে কনফ্লিক্ট করবে, ঠিক আছে। সো যেহেতু কনফ্লিক্ট করবে, ওটা এড়াতে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো আমরা অ্যাপ স্টোরে যেতে পারি। অ্যাপ স্টোরে গিয়ে অ্যাপের যেই নামটা, সেই নামটাকে আমরা ইয়ে করতে পারি। ওকে, সো আমি জাস্ট কন্ট্রোল ভি দিব, ভি দিলে এসে পড়ার কথা, এসে পড়ছেও। আমি অ্যালাইনমেন্ট বাম সাইড থেকে চাচ্ছি, আমি এটাকে ছোট করব, করার পর ওকে। আর এখন আমরা চাইলে কিন্তু ইফেক্টসে যেতে পারি। ইফেক্টসে গিয়ে কিন্তু আমরা এখানে কিছু স্টাইল আছে, সেটা হলো আমার কিন্তু এই স্টাইলটা আমরা চাইলে অ্যাড করতে পারি। মানে এটার পিছনে অটোমেটিক একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছে, সো আমরা ওই স্টাইলে যেতে পারি। এখন একটা সমস্যা হচ্ছে, এটা একটু রাউন্ড টাইপ ইফেক্ট আছে। আমরা কি রাউন্ড টাইপ ইফেক্টটা চাচ্ছি? না, আমরা চাচ্ছি না রাউন্ড টাইপ ইফেক্টটা। সো আমরা এটা 0 করে দিব। আমরা চাইতেছি একদম পুরো এরকম পারফেক্ট এজ যেন থাকে, এবং হুইচ ইজ ফাইন, আমাদের এরকমই চাচ্ছিলাম। সো অ্যানিমেটেড এবং সেম উইথ দ্যাট। হ্যাঁ, যেহেতু আমরা এটাকে হাইলাইট করতে পারতেছি না, সো আমরা হোয়াট আই উইল ডু, আমি এই ক্ষেত্রে সেম এটার ক্ষেত্রেও ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, এবং এটার ক্ষেত্রেও দিয়ে দিব, এবং ব্যাকগ্রাউন্ডে রাউন্ড রেস রাখবো না এই জায়গায়। এবং আমরা চাইলে এই ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, ওটা কিন্তু চেঞ্জ করতে পারি। হ্যাঁ, সো আমরা যে কোনো প্রমিনেন্ট কালার যেটা আমাদের মনে হয় সেটা ইউজ করতে পারি। বাট এভাবে কি ভালো লাগতেছে? না, এভাবে ভালো লাগতেছে না। সো এই ক্ষেত্রে আমরা নানে চলে যাব, এবং আই থিঙ্ক নিচেরটাই ভালো লাগতেছে। আমরা ইফেক্টে গিয়ে এটা রাউন্ডনেসটা বন্ধ করে দিই, এবং স্প্রেডের পরিমাণটাও আমরা ইয়ে করতে পারবো, কি পরিমাণ এটা স্প্রেড হচ্ছে আমরা দেখতে পাবো। আই থিঙ্ক ইট ইজ ফাইন। এখন একটা সমস্যা হয়ে গেছে, সেটা হলো আমাদের কিন্তু এই ডাব্লিউর এই এ অ্যালাইনমেন্টের সাথে আমার কিন্তু এখন এ অ্যালাইনমেন্ট ম্যাচ করতে হবে। সো এটা আমার একটু যেই স্প্রেড, মানে সাইড থেকে যেই বাড়তি অংশটুকু বের হয়েছে, ওই জিনিসটা কিন্তু আমাদের কন্ট্রোল করতে হবে। ওকে, সো আমি কন্ট্রোল করলাম, এবং এই এইচ, আল্লাহর এইচ যেখানে, সেখানে যেন আমাদের এটা শেষ হয়। ওকে, ডেইলির হোয়াইট স্পেশালি। ওকে, হ্যাঁ। সো আই থিঙ্ক এই ক্ষেত্রে অ্যালাইনমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা চেষ্টা করবো যে আমরা কি পারফেক্টলি অ্যালাইন করতে পারতেছি কিনা জিনিসগুলো। সো এটা ফাইন্ড আউট করাটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, তো আমরা এডিট ইমেজে যাওয়ার পর, আচ্ছা আমি একটু এটা কি আমরা কালারিং ইয়া করতে পারি? আমরা এটা একটু কন্ট্রাস্ট বাড়াতে পারি। আচ্ছা, এক্ষেত্রে এখন একটু সমস্যা হচ্ছে, না এটা আমরা কন্ট্রাস্ট বাড়াবো না। ওকে, সো ওয়ালপেপারস দ্যাট রিমাইন্ড ইউ অফ আল্লাহ, ঠিক আছে। সো এটা আমাদের টাইটেল, এটা আমাদের অ্যানিমেটেড ইসলামিক ওয়ালপেপার। যেহেতু আমরা আইকনটা, আমাদের যে মেন অ্যাপের আইকন, সেটা আমরা ইউজ করতে পারতেছি না, রিজনটা আমরা অলরেডি এক্সপ্লেন করেছি। এবং এটা কোথায় অ্যাভেলেবেল? এটা শুধু গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল। সো হোয়াট আই উইল ডু, আমি এখানে দেখবো যে গুগল প্লে স্টোরের অ্যাপ স্টোরের আইকন এখানে অ্যাকচুয়ালি আছে কি না। ওকে, অলরেডি আই থিঙ্ক আছে। আচ্ছা, ওকে, আমরা আরেকটা মজার কাজ করতে পারি, সেটা আমরা একটা ডাইরেক্ট অ্যাপ স্টোর লোগো লিখে সার্চ দেই। ওকে, আমরা এখন গেট ইট অন গুগল প্লে, এই জিনিসটা দিস ইজ হোয়াট উই নিড। হ্যাঁ, আই থিঙ্ক দিস ওয়ান। ওকে, এই জিনিসটা ট্রান্সপারেন্ট। এখন এটা তো আমার কি করব, আমরা এখানে রাইট ক্লিক করব, ক্রমে কপি ইমেজ দেব। কপি ইমেজ দেওয়ার পর আমরা আমাদের যেই
ক্যানভার প্রোফাইলে আসবো এবং এখানে কন্ট্রোল ভি মানে আপনার কিবোর্ডে কন্ট্রোল ভি চাপ দেবেন অথবা রাইট ক্লিক করে পেজ দিতে পারেন, ইচ্ছা আপনার কীভাবে করবেন। ব্যাস হয়ে গেল, এসে পড়লো। সো হোয়াট আই উইল ডু, আমি এটাকে এখানে নিচে দিয়ে দিব। এটা দেখতেও ভালো দেখাবে। আসলে এটা না দিলেও চলতো, জাস্ট ফর কি বলে জানি স্টাইলিং পারপাস দেওয়া আসলে। হ্যাঁ, আমি এগুলো ইউজ করি স্টাইলিং পারপাস। যদি এখন এই অ্যাপটা আপনার আমাদের ইয়াতেও থাকতো, আইফোনও থাকতো, আইফোনের জন্য iOS-ও থাকতো, তাহলে কিন্তু জিনিসটা আরও জোস হতো। সো আমি এখন যেটা করব, এটাকে পারফেক্টলি অ্যালাইন করার চেষ্টা করব। ওকে, সো আমরা অলরেডি কিন্তু কিছু বুঝতে পারলাম যে কিছু ক্ষেত্রে আচ্ছা এটার কিন্তু লোগো নয়। লোগো থাকলে হতো কি, সাধারণত লোগো যেটা হয় প্রতিটা লোগোরই কন্ট্রাস্ট ভার্সন থাকে, মানে হোয়াইট স্টাইলের থাকে, মানে ব্রাইট ভার্সন থাকে এবং ডার্কার পার্সপেক্টিভও থাকে। বাট এটা তো ওই ধরনের লোগো এটার ক্ষেত্রে না, এটার ক্ষেত্রে জাস্ট আইকন, জাস্ট এটা একটা বেসিক মোবাইল অ্যাপ্লিকেশন। যাই হোক, আমাদের ডিজাইন ফিনিশ, আমরা এটাই হোপফুলি প্রবাবলি প্রমোট করতে যাব। সো হোয়াট আইল ডু, আই উইল প্লে ইট, আমি দেখবো জিনিসটা দেখতে কেমন দেখাচ্ছে। আমার তো মনে হয় ভালোই দেখাতেছে। সো এভাবে করে আমরা ভিডিও বেসড যে কোনো ব্যানার বা যে কোনো কিছুই তৈরি করতে পারি এবং এটা আপনাদের, আচ্ছা এটা পরেরগুলো এসে পড়বে, স্বাভাবিক, এটা আসাটা স্বাভাবিক। তো ফার্স্টলি আমরা জাস্ট একটা বেসিক কীভাবে ইমেজ বেসড করে, দেন ভিডিওর উপর কীভাবে করে, তারপর আমরা একটা বেসিক কনসেপ্ট করলাম, কনসেপ্ট থেকে দেন ফিনিশিং গেলাম। এখন কোশ্চেন হতে পারে এই ভিডিও কোথায় পেতে পারি? এই ধরনের ভিডিও পিক্সেলসে পাবেন, pixabay.com পাবেন, যেই নামগুলো বললাম এগুলো গুগলে সার্চ দিলে পাবেন, এবং অথবা গুগলে গিয়ে লিখবেন ফ্রি স্টক ফুটেজ। সো ফ্রি অলরেডি অনেক ওয়েবসাইট আছে, ওখান থেকে গিয়ে এই ধরনের স্টক ফুটেজ বা স্টক ইমেজেসগুলো পাবেন। তো আমাদের আফটার দ্যাট আমার যেহেতু কাজটা কমপ্লিট হয়ে গেছে, এই কমপ্লিট কাজটা আমার আউটপুট বাইর করার জন্য আমি যেটা করতে পারি সেটা হলো ডাউনলোডে যাব, ডাউনলোড গিয়ে MP4 ভার্সনে বাহির করব। ওকে, ভিডিওর ক্ষেত্রে। আর যদি ইমেজের ক্ষেত্রে PNG-টা বাহির করব। PNG-তে কেন বাহির করব? মূল রিজনটা হলো এটা হাই কোয়ালিটি তে আমার এক্সপোর্ট করতে দিবে। আর জেপেগটা, হ্যাঁ জেপেগ করবেন অবশ্যই কখন, যদি এটা কোনো ওয়েবসাইট, মানে আপনার ওয়েবসাইটে যদি ইমেজটা ব্যবহার করেন সেক্ষেত্রে জেপেগে করবেন। জেপেগে করার মূল কারণটা হলো জেপেগ আপনার যে রেজুলেশন যতটুকু দরকার অতটুকুই শেয়ার করবে। সো এই ক্ষেত্রে খুব ফাস্ট আপনার ওয়েবসাইটে লোড হবে, ঠিক আছে। আদারওয়াইজ দেখা যাবে যে আপনি PNG দিলে 1-2 MB হয়ে যাবে এবং আপনার অবশ্যই ওয়েবসাইটে আদার রিসোর্সেস থাকবে। সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট যেন ল্যাগ না করে, সেক্ষেত্রে PNG ইউজটা না করাটাই উত্তম। এবং যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনি PNG চাইলে অপটিমাইজও করতে পারেন, সেটা আরেক টপিকের আসলে আলোচনা। যাই হোক, তো জেপ্যাগ কেন করবেন, PNG কেন করবেন এবং ভিডিও কেন করবেন সেটা অলরেডি বুঝতে পারছেন। এবং ভিডিও রিলেটেড আমার ক্লাস আছে অলরেডি, ভিডিও এডিটিং, খুব ডিটেলে ভিডিও এডিটিং, অ্যানিমেশন এবং মোশন গ্রাফিক্স রিলেটেড আলোচনা করা আছে। সো ওটা যদি দেখেন ওটাও ক্ষেত্রে একটু আপনি আরও আইডিয়া পাবেন। আচ্ছা, হাউএভার আপনি এখন এইটার নাম সেট করতে পারেন। ধরেন আমি এখানে এটার নাম সেট করলাম অ্যানিমেটেড ইসলামিক অ্যাপ। ওকে, আর বড় করলাম না নাম, এটা গেল। এখন আমাদের শেয়ার নামে একটা অপশন আছে। তো শেয়ার নামে অপশনটা কি, আপনি চাইলে লিঙ্কটা কারোর সাথে শেয়ার করতে পারবেন এবং তার যদি ক্যানভা থাকে সে এই ক্ষেত্রে আপনাকে হেল্প করতে পারবে। ফর এক্সাম্পল আপনার টিম মেম্বারকেও এখানে হেল্প করতে পারবে। অথবা আপনি এটাকে টেমপ্লেট হিসেবে দিতে পারেন। ধরেন আপনার ফ্রেন্ড বললো যে তোর ডিজাইনটা ভালো হয়েছে, তুই আমাকে ডিজাইনটা দে, এই ক্ষেত্রে আপনি ওকে এটা টেমপ্লেট হিসেবে দিতে পারবেন। এই ক্ষেত্রে ও আপনার ডিজাইনটা ইউজ করতে পারবে, বাট আপনার মূল যেই ডিজাইন, মানে আপনার ডিজাইনে কোনো পরিবর্তন হবে না, যেটা এডিটের ক্ষেত্রে হয়। এডিট যদি আপনি আরেকজনকে দেন সেই ক্ষেত্রে কিন্তু এমন হতে পারে। আর শেয়ারের লিঙ্ক টু ওয়াচ দিলে যা শুধু দেখতেই পাবে আর কিছুই না। সো হোপফুলি শেয়ার এবং ডাউনলোড দিয়ে আমরা বুঝে গেলাম। MP4 দিয়ে আমি এখন জাস্ট শুধু ফার্স্টের পেজটা ডাউনলোড দিব, এই তো ব্যাস হয়ে গেল। সো হোপফুলি ভালো আপনাদের লাগছে। আর যদি কোনো কোশ্চেন থাকে, আমার গ্রুপ আছে, ফেসবুকে গ্রুপ আছে, বা কোনো কোশ্চেন আছে যে কোনোভাবে চাইলে আমাকে রিচ আউট করতে পারেন এবং আমার
ক্যানভা ভিডিও এবং অ্যানিমেশন এই জাতীয় মূলত আমি আলোচনা করে থাকি, বা আমার এই জাতীয় ক্লাসগুলো আছে। সো ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। ধন্যবাদ।